আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ইতিমধ্যেও কিন্তু এটা নিয়ে হাজারো বার কন্টেন্ট করেছিলাম এবং এটা যতবার দেখি ততবারই নতুনত্ব মনে হয়, যেহেতু এখন একটু সকাল টাইম বিজয়ী রমজান মাসে এই ধরনের স্ট্রাকচার মসজিদগুলো দেখার না আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। দেখুন কি সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করেছে সেই তোফায়েল আহমেদের তার মায়ের নামে। তো আসলে সত্যি কথা বলতে এই ধরনের কাজ করে, মহৎ কাজ করে ওই ধরনেরই মানুষ যারা নাকি মায়ের প্রতি, বাবার প্রতি ভালোবাসা থাকে, বোনের প্রতি, ফুপির প্রতি ভালোবাসা থাকে, বিজয়ী এটা করে থাকে। বিশেষ করে মায়ের নামে ভালোবাসা দেখেই তোফায়েল আহমেদ উনি ইন্তেকাল মরণ করছে কিনা আই ডোন্ট নো। তবে যে স্ট্রাকচার একটি মসজিদ নির্মাণ করেছে সেই তৎকালীন আওয়ামী লীগের সেই তোফায়েল আহমেদ মানে থাকাকালীন অবস্থায়, তখন আসলে আমাদের জন্যই অনেক কিছু করেছিলেন। পাশাপাশি একটি জাদুঘর আছে, আর ওই পাশে একটি টিটিসি আছে, স্থাপনা আছে। আর এই দেখুন কি সুন্দর মুখরিত একটি পরিবেশ। এখানেও কিন্তু হেলিকপ্টার অনেক সময় কি হয় আর এখানটায় আর কি ল্যান্ড করে। সো ওভারঅল কিন্তু জায়গাটা স্পেসটা অনেক বড়। আর আসলে আমি অনেকবার বলেছিলাম, সুতরাং এখন সকাল টাইম বিদয় আর কি ভিডিও করার একটু চেষ্টা করি। সুতরাং ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর এই মসজিদের কাছে আপনারা অবশ্যই আসবেন, ভ্রমণ করবেন। আপনারা যখন ভোলাতে ঘুরতে আসবেন তখন বাংলা বাজার এটার অবস্থান দক্ষিণ মাথায়, ভোলা বাংলা বাজার দক্ষিণ মাথায় এটির অবস্থান। এই স্থাপনাটি সত্যি কথা বলতে খুবই অন্যরকম। আর পাশাপাশি আজাদ ফাতেমা হাসপাতাল হসপিটাল, তো এইখানেও আসবেন এবং দেখবেন, পর্যবেক্ষণ করবেন। সত্যি কথা বলতে খুবই মনের ভিতরে একটা পজিটিভ ধারণা আসবে। এই মসজিদটি আসলে নির্মাণ করতে লাগে প্রায় 6 থেকে 7 কোটি টাকার মতো মেবি। তো এই মসজিদটি নির্মাণ হয় আর কি খুবই নান্দনিক পর্যায়ে, এবং এটির টাইলসের এবং মার্বেল দিয়ে আর কি তৈরি করা হয়। আপনারা মিডল ইস্ট কান্ট্রির ভিতরে যখন ঘুরে বেড়াবেন তখন এই ধরনের এরকম স্ট্রাকচার মসজিদ দেখতে পাবেন, যেমনটা ইস্তাম্বুলে দেখতে পাবেন। তো আসলে ভিতরের সাইডটা যেমনি সৌন্দর্য, ঠিক তেমনি সৌন্দর্য বাইরের সাইডটি। তো দেখুন পাশে একটি জাদুঘর, এই জাদুঘরে কিন্তু তৎকালীন আওয়ামী লীগের আমলে অনেক আলোকচিত্র তুলে ধরা হয়। পাশেই টিটিসি, তার দেন পাশে হচ্ছে বৃদ্ধাশ্রম ফাতেমা খানম। তো ভাই দেখুন ফাতেমা খানম দিয়ে সব কিছু। তো দেখুন ন্যাচারালের ভিতরে কতই না সৌন্দর্য। আর এটা হচ্ছে আজা ফাতেমা মেডিকেল কলেজ। বরিশালের নাম্বার 2 ফাতেমা খানম ডিগ্রি কলেজ। প্রিয় দর্শক, এখন আমরা বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে আসছি। আর এইখানটায় কিছু ভিডিও ফুটেজ করে আমি চলে যাব। আর এটাও কিন্তু সেই ফাতেমা নামে মানে তোফায়েল আহমেদের তার ভাইয়ের নামে তৈরি করা হয়, এবং সুন্দর মণ্ডিত এবং কি পরিবেশ মুখরিত একটি কলেজ। সেই সাথে অত বরিশালের ভিতরে এটি ভালো র্যাঙ্কিংয়ে আছে, 2-3 নম্বরে থাকবে মেবি। তো পড়াশোনার পাশাপাশি এখানটায় অনেক উৎসব করে থাকে। কিছু মাস আগেও কিন্তু পিঠা উৎসব হয়েছিল, সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। যারা ভোলাবাসী বা বাংলা বাজারবাসী আছেন তারা দেখছেন। দেখুন এটা হচ্ছে সেই অডিটোরিয়াম, আর এটা হচ্ছে শহীদ মিনার, আর এই পাশটা হচ্ছে সেই মানে কলা বাগান, অথবা আপনারা যেটা বলেন না কেন, ওটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রদেরকে পড়া হয়, আর এটা অনার্সের ছাত্রছাত্রীদেরকে পড়া হয়। আর ওই পাশে হচ্ছে ডিগ্রি কলেজ, যেটা পুরাতন ভবন বলে। তো আর আমি এর আগেও হাজারো কন্টেন্ট করেছিলাম। আর আজকে সকালবেলা মৃদু বাতাস, ইভেন একটা কোলাহল নাই, বিদায় আসছি একটু ভিডিও করতে। তো কী করবো, এই সময়টা একটু ভিডিও পারপাসে খাটাই। আমার পিছনে যেই ভবনটা আছে এটা হচ্ছে ভাই হোস্টেল। এইখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে, অনেক দক্ষিণের মানে চট্টগ্রামের এইদিকে ছাত্ররা এবং কি আশপাশ ভোলার
অনেক ছাত্ররা এখানটা এসে পড়াশোনা করে এখানে থেকেতে। আর ওই পাশটুক দেখতে পেরেছেন আপনারা, ওটাও কিন্তু একটা সময় ছাত্রীদের জন্য একটা হোস্টেল তৈরি করবে এমন একটা গুঞ্জন আমরা পাইছি। তো দেখুন এত বড় একটা সেই ঐতিহ্যবাহী ফাতেমা খানম ডিগ্রি কলেজ বিগত সময়েও এটা এতটা ভালো ছিল না। এখন যে উন্নয়ন করেছিল সত্যি অন্যরকম একটি দৃষ্টান্ত। তো অবশ্যই শুভকামনা থাকবে আমাদের বাংলা বাজারবাসীদের জন্য এবং শুভকামনা থাকবে ছাত্রছাত্রীদের জন্য, যাতে করে এরকম আমাদের মান সমুন্নত করতে পারে। সেই সাথে অবশ্যই আমার ভিডিওটি দেখে থাকুন আপনারা। ওভারঅল ফাতেমা খানম ডিগ্রি কলেজ সহ এবং ফাতেমা খানম জামে মসজিদ এবং আজহার ফাতেমা মেডিকেল কলেজ আদার্স যে স্থাপনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে এর আগে অনেকবারই করেছিলাম, তবে পূর্ণাঙ্গভাবে বাংলা বাজারে একটি ব্লগ করে নিয়ে আসবো যদি আমার হাতে সময় থাকে। তো একটু সময় পেয়েছি বিজয়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলা বাজার উন্নতি। তো আসলে সত্যি অ্যামেজিং একটা বিষয় ছিল। তো এখানটা এসে আমার কাছে এক্সপ্লোর করলাম, আমি খুব একটা ভালো ফিল করেছি। সো ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার কিছু ফায়দা এখান দিয়ে যাবে। হ্যাঁ, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবশেষ কথা হচ্ছে ভাই, বাংলা বাজারে কি নাই? হাওর বাওর শহর সিটি বাংলা বাজার সবই আছে এবং কি বাংলাদেশে সবই আছে। সেটা যদি নিজের মতো করে আপনারা দেখতে পারেন আনাচে কানাচে, অবশ্যই সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এটার দৃষ্টান্ত হচ্ছে বাংলা বাজারে। তো বাংলা বাজার, ফাতেমা খানম মেডিকেল কলেজ এবং কতই না স্থাপনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। এই দেখুন, এই হচ্ছে আমার অফিস, আর এটা হচ্ছে সেই বাংলা বাজার ঐতিহ্যবাহী। এবং এটা একটা সময় অতটা মানে ছিল না আর কি, উন্নয়ন ছিল না। দেখুন বিগত 8 বছর আগে এত বাংলা বাজারে এত বড় উন্নয়ন ছিল না। এখন আপনারা দেখুন পুরো শহরটা। আর এটা হচ্ছে মেইন হাইওয়ে রোড, মানে মানে ভোলা টু চরপেশন হাইওয়ে রোড, এটা একবারে সেদিকে আর কি গেছে রাস্তাটা। সুতরাং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা বাংলা বাজারবাসী আছেন। আপনার জন্য করেছি। আর ওই পাশে তো দেখানোর চেষ্টা করেছি কতই না স্থাপনা। আর ইভেন বাংলা বাজার মেইন চত্বর এটাই। শাহজালাল ইসলামী ব্যাংক এটিএম, এটা এখান থেকে আমি প্রায় 3 মাস হয়ে গেছে অলরেডি এখানে আমি জব করি। আপনারা অবশ্যই বাংলা বাজারবাসীরা আছেন, যত টাকা লাগে এখান থেকে আপনারা তুলতে পারবেন, একবারে সার্ভিস অ্যাভেলেবেল। তো শাহজালাল ইসলামী ব্যাংক সবসময় আপনাদের জন্য একবারে সহজ পদ্ধতি। অবশ্যই এটির অবস্থান হচ্ছে আপনার বাংলা বাজার দক্ষিণ মাথা আজহার ফাতেমা খানম মেডিকেল কলেজের অপোসাইটে এর অবস্থান। আর পাশাপাশি আপনাদেরকে তো ব্লগটি দেখানোর চেষ্টা করেছি, একটু এটার প্রমোশন না করলেই নয়, যেহেতু এখানটায় আমি চাকরি করি। আর আমার এই প্রমোশনের মাধ্যমে যে লক্ষ কোটি টাকা আমার দিবে এটাও না, আমার মন থেকে আর কি বলেছিলাম। সুতরাং আপনারা অবশ্যই আসবেন, টাকা তুলবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত। নেক্সটে কি ব্লগ করব সেটা কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফিজ।